পাশাপাশি আরো শুকরিয়া আদায়, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী ও মুসলিম ঘরে জন্ম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার দেশেও অনেক ধর্ম আছে। যার পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস তার কাছে, ও নিয়ে আমার কোন রকম আলোচনা সমালোচনার প্রয়োজন বোধ আমি করি না। তবে শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের কাছে, যিনি পাক কালামুল্লাহ আখিরি আসমানি কিতাব গাইড বুকের মধ্যে জানিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই রব্বুল আলামিন আল্লাহ বলছেন, আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে করেছেন, তে আমরা বড় গর্বিত, আনন্দিত, বলুন আলহামদুলিল্লাহ। তবে মুসলমান দাবি করা যতটা সহজ, মুসলমান হওয়া কিন্তু অত সহজ নয়। ইসলামের অনুসারী বলাটা যত সহজ, ইসলাম অনুসরণ করে জীবন গড়াটা অত সহজ নয়। মনে রাখবেন, এই জমিন আসমানে যা কিছু আছে সবকিছুর একজন সৃষ্টি মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কিন্তু একজন। তিনি সকলে একটু জবান খুলে বলুন কে? সকলে বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের সবার মালিক। তিনি আমাদেরকে এই পৃথিবী নামক গ্রহতে মানুষ জাতির বসবাসের ব্যবস্থা করেছেন একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষাটা হলো প্রেমের পরীক্ষা, যে আমরা আমাদের সৃষ্টিকর্তার জন্য সবকিছু কোরবান করতে পারি কিনা। দাবি করাটা খুবই সহজ, কিন্তু বাস্তবে পরীক্ষায় রেজাল্ট হওয়াটা বড় কঠিন ব্যাপার। এই পরীক্ষা কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 100। আগেকারের উম্মতরা আরো বেঁচেছেন, 500, 1000, 1500, 2000 অনেক বছর করে হায়াত পেতেন। এই সামান্যটুকু জিন্দেগিতে আমরা যদি সবকিছুটাকেই সৃষ্টিকর্তার খুশি যেটা এটা করব, সৃষ্টিকর্তা যাতে নারাজ সেটাকে ছেড়ে দেব, এটাই যদি আমাদের লক্ষ্য কেন্দ্র হয়, তাহলে অবশ্যই তিনি আমাদের জন্য চির শান্তির মেহমানখানা জান্নাত রেখেছেন কামিয়াবির পুরস্কার হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা এর বিপক্ষে যাই, সে যত বড় পাওয়ারফুল হোক, যত বড় ভিআইপি হোক, যত বড় মুফতি, মৌলানা, পীর, পীরজাদা হোক, তার জন্য রয়েছে চরম শাস্তি, লাঞ্ছিত জায়গা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ছেলেটা মোবাইল করছো কেন? থাক, একটু ছেলের হাতে মোবাইল কেন? সামনে রয়েছে দেখেন না, মোবাইলে দেখতে হবে কেন? খবরদার, ডিস্টার্ব করবেন না। এটাই হলো বিষয়, এই এতটুকু হলো মেন কাজ। এবারে আমাদেরকে কি করতে হবে, এর জন্য যুগে যুগে তিনি আসমানি কিতাব পাঠিয়েছেন, আর ওই কিতাব বুঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিল, পৃথিবী ধ্বংসের দিকে গেছে, ছেলে বাপকে খুন করছে, বাপ বেটাকে খুন করছে, জেন্ত জেন্ত নারীগুলোকে বাপেরাই পুঁতে দিচ্ছে, মায়ের উপরে শারীরিক অত্যাচার হচ্ছে, শাসকরা প্রজাদের ঘরে দাস দাসী বানিয়েছে। এক কথায় ইনসাফ, ইনসানিয়াত, মানবতা ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে খুন, দাঙ্গা, ফাসাদ,
অশান্তির দাবানল জ্বলতেছে। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় আমাদেরকে রাস্তা দেখাবেন বলে আমাদের শিক্ষক করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সবার নেতা ও রসুল করে মানুষ জাতিকে কল্যাণের রাস্তা দেখাবার জন্য হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আমাদের জন্য আখেরি কিতাব কোরআন শরীফ তিনার উপরে নাজিল হয়েছে, যেটা আমাদের জন্য গাইড বুক। অতএব আমাদের চলার পথ হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। অবশ্যই ইজমা ও কিয়াস হলো কিতাবুল্লাহ হাবিবুল্লাহর মধ্যেই, বাইরে নয়। ভুল আমায় বুঝলে হবে না। আদিল্লাতুল ইসলামি আরবাতুন, শরীয়তের দলিল হলো 4টে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াস শরীফ। কিন্তু মূল চলার পথ হলো ইসলাম। কারো কথাই চলে না, ইসলাম চলে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। এই দুটোকে সামনে রেখে 4 ইমাম উম্মতের সুবিধার জন্য কোরআন সুন্নাহকে খুলে খুলে আমাদের কাছে বুঝিয়েছেন, যেটা হলো ইজমা ও কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলকে ও কোরআনকে ফলো করে চলি তবেই আমরা কামিয়াবি। মানুষ জাতির জন্য কোরআন এসেছে। কোরআন হলো হুদাল্লিন নাস, নাস মানে মানুষ, মনুষ্য জাতিকে হেদায়েত ও কল্যাণের রাস্তা দেখাবার জন্য কোরআন এসেছে। কোরআন সমাজকে শান্তি দিবার গাইড বুক। কোরআন সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য গাইড বুক। কোরআন ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা প্রতিষ্ঠিত করার জন্য গাইড বুক। কোরআন মানুষ জাতিকে দুপায়ে পশু থেকে দুপায়ে মানুষ বানাবার জন্য গাইড বুক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন বাস্তবটা আমাদেরকে বুঝাবার জন্য হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই একদিন সাহাবা হুজুররা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে গেলেন, গিয়ে বলছেন, আম্মা আমাদের রাসূল কেমন ছিলেন? আম্মা জান পর্দার ভেতরে আছেন, বাইরে থেকে সাহাবা হুজুররা জানতে চাইছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? আমরা রাসূলের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছি, নবীর ওয়াজের মাহফিলে বসেছি, নবীর সাথে সফরে গেছি, নবীর সাথে হজে গেছি, নবীর সাথে জিহাদে গেছি, নবীর সাথে সর্বসময় ছিলাম। সেই সাহাবারা বলছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? আর আজকে 1450 বছর পর আমাদের সমাজের মুফতি মৌলানারা এক শ্রেণী বলছেন রাসূল আমাদের মতো ছিল। শুনছেন তো? এই হাজী সাহেব শুনছো তো? কি দেখছো দিকে? শুনছেন আপনারা? আমাদেরকে গুমরাহি কিভাবে করা হচ্ছে? সাহাবা হুজুররা বললেন যে আমাদের রাসূল কেমন ছিল আমরা বুঝতে পারিনি। আর আজকের মুফতি 1450 বছর পর আমাদেরকে কি শিখাচ্ছে? রাসূল আমাদের মতো ছিল। জানতে হবে মুফতি সূরাতে সকলে মুসলমান মূলত বেঈমান কাফের। কেন আমার রাসূল মোটেই আমাদের মতো নয়। বেশক তিনি মানুষ, কিন্তু নূর ওয়ালা মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে সাহাবা হুজুররা পর্যন্ত চিনতে পারেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। তোমরা কি কোরআন দেখোনি? সাহাবাদেরকে বলছে তোমাদের নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীকে যদি কেউ চিনতে চায়, বুঝতে চায়, তাকে কোরআন জানতে হবে। আর কোরআন যদি কেউ জানতে চায়, বুঝতে চায়, তাহলে মুহাম্মদ রাসূলকে হুবহু ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অপরের সঙ্গে জড়িয়ে এমন ভাবে আছে,
একটাকে বাদ দিয়ে আরেকটা চলবে না, দুটোকেই আল্লাহ একসাথে করে দিয়েছে। একটা হলো আমার বন্ধু, আর একটা হলো বন্ধুর উঠা বসা, চাল চলন, কথাবার্তা, ওটা হলো আমার কথা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু করেছে হুবহু কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম, একমাত্র নাই সত্য, শান্তি, ভালোবাসা, ইনসাফ, ইনসানিয়াত, সবথেকে সুন্দর মডেল হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে, যে কোনো সময়, যে কোনো টাইমে যদি বিপদ থেকে সমস্যা সমাধান পেতে চান, তাহলে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে পরিস্থিতি বর্তমান, পুরো পৃথিবী ও আমার দেশ জুড়ে যে নতুন করে সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিয়েছে, নতুন করে একদল মানবরূপী পশু সমাজের বুকে খুন খারাপি, গুন্ডাগিরি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, আতঙ্কবাদ করে বেড়াচ্ছে, সে উত্তরপ্রদেশে হোক আর কাশ্মীরের পায়েলগাঁতেও হোক, যেখানে যেভাবেই সন্ত্রাসী হয়ে বেড়াচ্ছে, এই যে অসভ্য বর্বরতার যে জাহিলিয়াতপনা মানুষ তৈরি করেছে, এ থেকে বাঁচার সুস্থ সমাধান হলো মুহাম্মদ রাসূলের লাইফকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো অপশনই নেই। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, দ্বিতীয় কোনো অপশন নাই এর সমস্যা সমাধান করতে পারে। উত্তরপ্রদেশের যোগী বলেছিল, যত গুন্ডা আছে সব হয় পালিয়ে যাও, নাই পরিবর্তন হয়ে যাও। কেন? যোগী এসেছি। অথচ যোগী আসার পরে গুন্ডাগিরি, সন্ত্রাসী এত বেড়েছে উত্তরপ্রদেশে, এর আগে মনে এত সন্ত্রাসী, এত গুন্ডাগিরি হয়নি। কিছু বুঝতে পারছেন? সমস্যা কেউ সমাধান করতে পারবে না। আমি চ্যালেঞ্জ, সমস্যার সমাধান আমিনার লালের লাইফ স্টাইলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই বলো 56 ইঞ্চি সিনাওয়ালা এসে গেছে, পাকিস্তান এই হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, নোটবন্দি করে জঙ্গিবাদকে দখল করে দেবো, আর করে দেবো, সমস্যার সমাধান কেউ দিতে পারে না আর পারবে না। সমস্যার সমাধান যদি নিতে চাও, আমিনার লালের লাইফ স্টাইলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তিনি সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী চলেছে। আসো, তাই পৃথিবীকে, বিশেষ করে আমার দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, জুলুম মুক্ত করতে হবে, আমাদের সমাজকে ফুলে ফলে ভরিয়ে তুলতে হবে, আমাদের সমাজে সর্বশ্রেণীর মানুষের মুখে হাসি ফোটাতে হবে। হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, যেই হোক, আমরা নবীর উম্মত, আমাদের দায়িত্ব সবার মুখে হাসি ফোটানো, সবাইকে ইনসাফ দেওয়া, সবাইকে ইনসানিয়াত দেওয়া, জুলুম বন্ধ করা, এই সমাজকে শান্তিতে প্রতিষ্ঠিত করা। আরে এরই নাম তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস হলো, ইতিহাস দেখো, আমার নবী তো মেরাজ থেকে নামাজ এনেছিলেন। কবে কবে মেরাজে গিয়েছিলেন নবী? 27 রজব তো জানি। কবে, কত বছর পর বলেন? 40 বছর বয়সে নবুয়তের কাজ এলান করেছিল। মেরাজে গিয়েছিল কবে? 40 বছর বয়সে নবী এলান করেছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। তাহলে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610। 11 বছর পর মেরাজে গেছে, নবুয়ত ঘোষণা। 621 নবী মেরাজে গেছে, মনে রাখবেন। তাহলে এই 11টা বছর নবী কি করেছে? 11 বছর তো নামাজ ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদি। কি করেছে? এই 11টা বছর ধরে পৃথিবীর গরিবের পাশে নবী দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে, শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছে, অপমানিত লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তার কি ধর্ম ছিল? ওটা নয়, মানুষ সে
তার পাশে রাসূল দাঁড়িয়েছে, তার পাশে দাঁড়িয়ে জালিম অত্যাচারী শাসক আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবের বিরুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলেছে, মানুষকে বাঁচতে দাও, ইনসাফ দাও, ইনসানিয়াত দাও, গরিবের অধিকার দাও, এতিমের হক দাও, বিধবার মর্যাদা দাও, নারী হত্যা বন্ধ করো। আল্লাহ নবী 11টা বছর ধরে এই জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, জালিমদের হাত থেকে গরিবের চোখের পানি মুছেছে, গরিবের জীবন বাঁচিয়েছে, গরিবকে বাঁচিয়েছে, এতিমকে বাঁচিয়েছে, জঙ্গল পরিষ্কার করেছে 11টা বছর হয়ে ধরে। তারপরে আমার আল্লাহ ডেকেছে, হাবিব জঙ্গল পরিষ্কার, এবারে আসুন। সেখানে গিয়ে মেয়েরাজে নামাজ দিয়েছে, পরিষ্কার বাগানে, পরিষ্কার জমিনে, এবারে নামাজের আবাদ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজ এখন পরিষ্কার আছে, তাহলে নামাজ তো পড়তেই হবে, জানি আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, করতেই হবে। কিন্তু সমাজে রাসূল 11টা বছর যে জালিমদের বিরুদ্ধে কথা বলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হলো, যে জালিমদের জুলুমের হাত থেকে মজলুম নিরীহ মানুষগুলোকে বাঁচাবে বলে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হলো, যে জুলুমের হাত থেকে অসহায় আল্লাহর সৃষ্টি, তারা কেউ আল্লাহকে মানত না, সব লাত উজ্জা হবল টবলের উপাসনাই করত, তাদেরকে বাঁচাবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক কথা বললেন, সঙ্গে সঙ্গে মক্কার আবু জেল, উতবা, সাইবা আমার রাসূলকে শহীদ পর্যন্ত করতে চাইলো। আল্লাহ নবী হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। নবীর সততা, নবীর ব্যবহারে, নবীর আখলাকে, নবীর চরিত্রে, নবীর লাইফ স্টাইলে, নবীর সত্য মেসেজের কাছে দলে 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 মানুষগুলো নবীর প্রেমিক হয়ে কলেমা পড়ে রাসূলের গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী মজলুম দেখেছে, তার পাশে দাঁড়িয়েছে, তার জাত, তার ধর্ম তখন ইসলাম ছিল না, রাসূল তার পাশেও দাঁড়িয়েছে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, ইতিহাস খুলুন, দেখুন আমার নবীর কথা, ব্যবহার, আখলাক দেখে তারা নবীর সাথে চলে এসেছে, যে আপনি যা বলবেন তাই মানবো, কেন আপনার মতো মানুষ হতে পারে না। তখন রাসূলুল্লাহ তাদেরকে আরো পুরো লাইফটা পরিবর্তন, দুনিয়া আখিরাতের কল্যাণ কিভাবে হবে সেই রাস্তা তাদেরকে চালিয়েছে। তারা আজকে রাসূলের দেখানো রাস্তায় চলে জান্নাতের বাগানে সব আরামে ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর জীবনটা কি? প্রত্যেকটা নবী এসেছেন, দুটো করে কাজ করেছেন। ভাই আমাকে দাওয়াত করেছেন, ভাই আব্বাস সিদ্দিকীকে। আমার কাজ, আমি সবরেসানি থেকে শুরু করে, এমনি সবরেসানি যাই না, তারপরে এক একটা পাগল থাকে, মোহাব্বতে ছাড়ে না, ফিরাতেও পারি না। যেখানেই জলসা যায় আমি এই দুটো বিষয় অজ করি। কোন দুটো বিষয়? যেটা সমস্ত নবীরা করেছে, হাত্তাকে আমার নবীও দুটো কাজ করেছে। সমস্ত নবীরা এসেছে দুটো কাজ করতে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমার নবী এসেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের জন্য আল্লাহ দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার অন্যায়টা কি, ন্যায়টা কি? অন্যায় হলো আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব, এজিদ। আর ন্যায়টা হলো মুহাম্মদ রাসূল যা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরকে যদি দেখো, হুজুর কার বিরোধী করছে, সেই ধরনের মানুষ দেখলে তার বিরোধী করা ঈমানি দায়িত্ব। আর হুজুর যার পক্ষে দাঁড়িয়েছে, সেই কাজের পক্ষে দাঁড়ানোটা ঈমানের দায়িত্ব। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। ইসলাম খোদার তো মানুষকে খানা দিবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম, সমাজকে নেশা মুক্ত করার নাম, সমাজকে রেপ মুক্ত করার নাম, সমাজকে খুন মুক্ত করার নাম, সমাজকে দুর্নীতি অসভ্যতা থেকে মুক্ত করার নাম, সমাজকে জঙ্গি সন্ত্রাস আতঙ্কবাদ মুক্ত করার নাম, নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার ওয়াজ নিতে পাচ্ছেন কি জানি না। হ্যাঁ, এর নাম ইসলাম। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দাঁড়িয়ে গেলেন,
কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে নবী আমার তাওহীদের কথা যখন বললেন, রিসালাতের কথা যখন বললেন, মক্কার আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, দুশমনি বেড়ে গেল, এমন বাড়া বেড়ে গেল। আল্লাহ নবীর খর মুবারককে 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাকের খরকে ঘিরে ফেললো। কেননা মুহাম্মদ রাসূল যদি থাকে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, মুসলিমরা অধিকার পাবে, গরিবরা মাথা তুলে দাঁড়াবে, এতিমরা আশ্রয় পাবে, বিধবারা সম্মান পাবে। এই জন্য আবু জেহেল চাইলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। কেননা আবু জেহেল ছিল একটা সন্ত্রাসের নাম, আতঙ্কের নাম, খুনির নাম, যে কিনা গরিবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহর সৃষ্টিগুলোকে আজাদ করে দিবার জন্য। এই জন্য তোমার রাসূল এসেছিলেন। তাহলে আজকেও আবু জেহেল আছে না নাই? বলুন বলুন বলুন। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আবু জেহেলের সাথ দেবো তো নাকি? তাহলে কি করব? বলুন কি করব? আবু জেহেলের সাথ দেবো কিনা জিজ্ঞেস করলাম, বললেন না। তাহলে কি করব বলুন? আবু জেহেলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের 3টে ধরন আছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই। এটা যারা শাসক হয় তাদের জন্য প্রযোজ্য। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে। আপনারা আম মানুষ হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আপনাদের উচিত যারা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সঙ্গ দিয়ে আপনাদের দরকার। তাহলে আপনাদেরও মুখ দিয়ে প্রতিবাদেরই শামিল আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কি, যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। আর বেঈমান যদি কোটি কোটি থাকে, তাতে কিন্তু সমাজের কোনো উপকার নাই। এবং বেঈমান কখনো আল্লাহ সাহায্য পাবে না। আমরা সুরাতে সকলে তো মুসলমান অনেক, হাকিকাতে ঈমান কজনের আছে? কজন আমরা অত্যাচারী, জুলুম, বদমাইশ আজকের আবু জেহেলদের বিরুদ্ধে কজন কথা বলি? যদি কথা বলতে নাও পারি, ঘৃণাটা কজন করি বল? আর আমি চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো, বড় বড় ভিআইপি ভিআইপি নাম করা বক্তা, নাম করা মোল্লা, মৌলী সাহেব, পীর, পীরজাদা আজকের আবু জেহেলদের দালালি পর্যন্ত করে। তাহলে ঈমান কোথায়? এজন্যই তো আল্লাহ আমাদের উপরে নারাজ। এজন্যই তো আজকে সব দিক দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি, সব জায়গায় আমরা বিপদগ্রস্ত হচ্ছি। আমাদের কোনো জায়গাতে শান্তি আমরা পাচ্ছি না। মাথায় টুপি দিয়ে দিলাম, মুখে দাড়ি রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 1 মাস বছরের রোজা রেখে দিলাম। এ যুবকেরা, তরুণেরা 24 ঘন্টার অঙ্কটা একবার করেন। আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 10 মিনিট করে যদি ধরি, 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্য দিয়েছে? 23টা ঘন্টা আল্লাহ দিয়ে দিয়েছে। এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে হবে? এ যুবকেরা, আমরা তো অঙ্কটা করলাম না। বছরে একবার তো রোজা, 1 মাসের জন্য, জীবনে একবার তো হজ করা ফরজ, তাও আবার ধনীদের জন্য। আর বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ধনীদের জন্য। তাহলে কি আর কোনো কাজ নাই? মনে রাখবেন, কাজ অবশ্যই রয়েছে। সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো, জুলুমকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, দাঙ্গাবাজকে খতম করো, মৃত্যু অত্যাচারী জালিমের
বিরুদ্ধে সংগ্রাম করো, এগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচার জন্য শান্তি সমাজ গড়ে তোলো। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে। আল্লাহ নবী যখন আবু জেহেলের সামনে, উতবায়ের সামনে আমার নবী পাক যখন না ইনসাফ হকের কথা বলতে লেগেছে, তারা আগে এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে। বাবারা, মা খারা, এতিম এসে নবী আমার এমন করে আবু জেহেল উতবা গায়ে হাত তুলে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। আপনি সত্য সুসংবাদ দাতা, আপনি ঘোষণা করে দেন, আপনি বেশি কষ্ট নেবেন না। অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মিটাতেই হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা কোরআনের হুকুম। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, হাবিব আপনি অত কষ্ট নেবেন না, আপনি বলে দেন একবার, মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। নবী পাক কিন্তু তথাপিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে, কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব পড়ে না যে আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কোন মজলুম কেউ তার পাশে দাঁড়াবো। আমি প্রায় জায়গায় বলি, আজও বলছি, এটা মাথার মধ্যে একদম গেঁথে নেন, আমার আল্লাহ জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ জালিমের সাথে নাই। সে যদি পীর দাবিদার হয়, পীর সাহেব পীর জাদাও হয়, মুফতি হয়, মৌলানা হয়, যত বড়ই মুফাসসির হোক, সে যদি জালিম হয়, আমার আল্লাহ জালিমের সাথে নাই। এটাকে মাথার মধ্যে গেঁথে নেন। আমার আল্লাহ ওই লোকের সঙ্গে আছে যে ফুটপাতে পড়ে আছে, অথচ জালিম নয়, আমার আল্লাহ তাকেও ভালোবাসে, তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারলাম? তাহলে আমরা কি জালিমের সাথে থাকতে পারি? জালিমের সাথে যখন আল্লাহ নাই, আর আমরা যদি জালিমের সাথে থাকি, আল্লাহ কি আমাদের সাহায্য করবে? না তো আমরা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা হয় জালিমের খাতায় নাম লিখে দিয়েছি, আর নাই জালিমের সাথে বন্ধুত্ব আছে আমাদের। আছে না? নাই? কথা বলছেন না কেন? একটু খুলেই বলেন না, অনেকদিন পরেই তো এলাম। বলেন, আগে নাই রোজ রোজ জ্বালাতে আসতাম, এখন তো রোজ জ্বালাতে এসেনি। একটু খুলেই বলেন, আমার কি কথা ভুল হলো? এই দুটোর মধ্যে কোনো এক জায়গায় বাঁচলে কিন্তু আমরা পাওয়া যাবো। আমরা বলতে আমিও বাদ নেই তো, আমি কি আমাকে বাদ দিয়ে কথা বলছি নাকি? আমরা বলতে কি আমি বাদ? আসুন উভয়ে তওবা করি, আসুন উভয়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে মালিক আপনি আমাদেরকে হেদায়েত করেন। বলুন আমিন। আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি, আমাদের কর্মের ফল ভোগ করছি। কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না আর কিয়ামত পর্যন্ত পারবে না, মুস্তাফা জানে রহমতের গোলামদের মিটাতে পারে। স্বপ্ন অনেকে দেখেছে, আজকে যেমন স্বপ্ন অনেকে দেখছে, প্রকাশ্য ভিডিও বাইট দিচ্ছে, এখানে অস্ত্র এখানে অস্ত্র, বন্দুক নিয়ে দেখাচ্ছে যে মুসলিম খতম করতে নেমেছি। কেউ কলকাতার মতো জায়গাতে বলে বেড়াচ্ছে যে পশ্চিম বাংলাকে ইসলাম মুক্ত, মুসলমান মুক্ত করতে হবে। আমি জানি হয়তো পুলিশ তাকে অ্যারেস্ট করবে না, কেন আমার রাজ্যেও যে বসে আছে সেও যেমন ইসলামের দুশ্মন, কেন্দ্রে যে বসে আছে সেও ইসলামের দুশ্মন। এরা সবাই রসুনের মতো, এদের মাথাগুলো আলাদা, জার্সিটা আলাদা, কালারটা আলাদা, দলের নাম আলাদা। এরা যাতে মাতাল তালে এক, এদের সবার একটাই লক্ষ্য। না এত বড় বড় কথা বলে,
আপনারা জানেন কি জানি না, গতকালকে সম্ভবত উত্তর 24 পরগনা বনগাঁতে দুটো ছেলে পাকিস্তানের পতাকা নিয়ে এক জায়গায় টাঙাচ্ছে। খবর পেয়েছেন কি? একটু হাসি না বলো, কাজে কাজে খবর আছে, একটু হাত তুলে দেখান। যাক, মানুষ জাগছে, জাগছে, এটা ভালো জিনিস। কেন পশ্চিম বাংলার খবর মুসলমানরা পায় না, মুসলমানরা শুধু উত্তরপ্রদেশ গুজরাটের খবর পায়। ওখানে কি হয়, মুসলমান পশ্চিম বাংলা সব ছোটস্থ মুখস্থ। কেন? এদের মসজিদের খুতবা থেকে ওখানকারের বিরুদ্ধে বলা হয়, আর ঘরের কানাতে যখন কিছু হয় মসজিদে দাঁড়িয়ে সেটা বিরোধী না করে সাফাই দিবার পরিকল্পনা হয়। এরকম মসজিদের দালাল ইমাম ঢুকে গেছে। কথা কি খারাপ লাগলো নাকি? হ্যাঁ বাপিরা, আল্লাহর ঘরকে দাঁড়িয়ে দুনিয়ার বেঈমান কাফের নেতাদের দালালি করছে। আল্লাহ এদেরকে কিভাবে মিটাবে সেটাও শোনেন। এদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এদেরকে মসজিদের মধ্যে মারা হবে, এরা কিচ্ছু করতে পারবে না। আমি এতটা সাহস ও স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, এদের কিচ্ছু করার নেই। কেন? খোদা এদের উপরে নারাজ। হ্যাঁ, যারা মসজিদের সম্মান রক্ষা করে, যে উলামা, যে ইমামরা আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আছে, বেশাক আমার আল্লাহ তার ঈমান, ইজ্জত ও জান মাল হিফাজত আগেও করেছে, আজও করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তিনি সাইয়ুন কাদির। তো যাই হোক, আজকে দেশের মধ্যে পাকিস্তানের পতাকা, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একজন কমনাল ভূত বেরিয়েছে, জানেন তো নাকি? 20টা না কটা পতাকা এক জায়গায় বের করে ফেললো পর 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 করে। আরে এত পতাকা ছিল কোথায় তোর কাছে? এরা কারা? এরা ভারতীয় সেজে, দেখবেন অনেক সময় নকলের গায়ে টিকা থেকে নকল হইতে সাবধান। এসব দেশভক্তির নামে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে। এদের কাছে দেখুন পটপট করে পতাকা বেরিয়ে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, টোটাল এই নূরপুর গ্রামে যদি আজকে একটা পাকিস্তানের পতাকা বার করতে পারে, আমি জীবনে এই গ্রামে আসা বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, একটা পতাকা নেই। কেন? এদের তো না থাকাটাই স্বাভাবিক। কেন? এদের কাছে থাকবে নিজের শান, নিজের মান, নিজের ঐতিহ্য, নিজের গর্ব। আমার তেরঙ্গা, আমার হিন্দুস্তানের পতাকা। ঠিক না বে ঠিক? বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত, আমরা ভারতীয়। কেন? আল্লাহ এই দেশ আমাদের বাপ আদমকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে পতাকা বেরিয়ে গেল ফটফট করে, পর্দা কোনো পুরানো হয়ে গেল। কথা বুঝে আসছে? যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাদেরই দলের লোক হঠাৎ করে আবার গতকালকে দুটো পতাকা টাঙাচ্ছে, দুজন মিলে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে। ওই পতাকায় আবার কি লিখেছে? এখন ওই স্লোগানটা যদি আমি মাইকে দিই, ওইটুকু স্লোগান কেটেই কালকে ছড়াবে কিছু মানবরূপী পশু। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ওইটাই কেটে কালকে হয়তো ছড়াবে। দেখো আব্বাস সিদ্দিকী ইন্ডিয়া কি বলছে আর পাকিস্তান কি বলছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাপরে বাপ। আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে, এআই অ্যাপ বেরিয়েছে, যে অ্যাপ আগামী দিন পুরো পৃথিবীকে তছনছ করে দেবে। যার খুশি সকল দিয়ে যা খুশি বলাবে তাই বলতে পারবে, কারো ক্ষমতা নেই ধরার, যেটা ওর কথা নয়। কই শুনছেন কি বলছি? এজন্য নিজের কানে, নিজের চোখে না দেখলে আগামী দিন বিশ্বাসও করা, বলাও বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো যাক, আমি যেটা বলছিলাম, তাহলে বলুন, ভারতবর্ষের বুকে পাকিস্তানের পতাকা লাগিয়ে এবং দেশ বিরোধী স্লোগান দেবে, এই গাদ্দারদের ফাঁসির দরকার আছে না নাই? ফাঁসিটা দেবে কে? সব জায়গায় যদি ভারত বিরোধী লোক বসে থাকে, সব জায়গায় যদি দেশ বিরোধী লোক বসে থাকে, তা শাস্তিটা দেবে কে? গতকালকে নাকি ধরলো, শুনলাম আজকে নাকি গলায় ফুলের মালাল দিয়ে জামিন করা হচ্ছে, যেন মনে হচ্ছে পাকিস্তানে বোম মেরে এসছে। এই হচ্ছে দের লাইফ। এরপরও মুসলমানকে দেশদ্রোহী তকমা খেতে হয় না, হয় না? মুসলমানকে গাল খেতে হয় না, হয় না? গত কালকেরটা দেখার পরে তো আমি চিন্তা করছি, পলগোয়েতে হামলাটা করলো কারা? শুনছেন না শোনেননি?
কত কালকেরটা দেখার পর আমি ভাবছি হামলাটা করলো কার। এবার তো ব্রেনে অন্য জিনিস ঢুকছে, যারা দেশের মধ্যে পাকিস্তানের পতাকা টাঙাতে পারে আর তাদেরকে যদি দেশের প্রশাসন ব্যবস্থা জানার পরও পরের দিন জামিন করে দেয়, তাহলে উপর থেকে নিচের পর্যন্ত সব কি হচ্ছে বুঝতে পারছেন? আমার দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। তাহলে দেশকে মিটাবার জন্য, দেশের অমুসলিম ভাইদেরকে মারার জন্য দেশের মধ্যে গাদ্দার থাকতে পারে না? পারে না? যে গাদ্দার পতাকা টাঙাতে পারে অন্য দেশের, সেই গাদ্দার থাকতে পারে না? পারে না? কিন্তু আমাদের এরপরও মুসলমানকে গাল খেতে হয় না? হয় না? এরপরও মুসলমানকে বিভিন্ন রাজ্যে আজকে উচ্ছেদ করা হচ্ছে না? হয়নি? এরপরও বিভিন্ন রাজ্যে মুসলমানকে কাতলে আম করা হচ্ছে না? হয়নি? আমার রাজ্য আনিস খান থেকে আবু সিদ্দিক থেকে শুরু করে থানার পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে না? হয়নি? এর কারণটা কি? এর কারণ কি? এর কারণটা বললেই তো আমার কিছু ভাইদের কষ্ট হয় যে হুজুর এই কথা বলবে কেন। এর কারণ একটাই, ওরা দেশ বিরোধী কাজ করার পরও পরের দিন জামিন পায়, ওরা পাকিস্তানের পক্ষে থাকার পরও পরের দিন জামিন পায়। আমরা দেশের জন্য জান দিবার পরও জেলে ঢুকি আর বেরোবার রাস্তা থাকে না। কারণ একটাই, ওদের বাপ দাদু নানা গোষ্ঠী সব নেতা মন্ত্রী এমএলএ সব জায়গায় ওদের বসে আছে, আমাদের কেউ নেই। তাই ওদের যা কিছু করে অমনি বলে ছেড়ে দাও, আমার লোক ছেড়ে দাও, ও আচ্ছা ঠিক আছে যান, মিটে গেল। আর আমরা কিছু না করার পরও আজ ফাঁসছি কেন? আমাদের কেউ নেই। আর আমাদের মাথায় যারা বসে আছে বড় বড় সব হুজুর মুফতি মৌলানা সেজে, সব বেশি 95টা দালাল। 95টা কি কষ্ট হচ্ছে নাকি? আনবেন না, আমি এমনি আশা বন্ধ করে দিয়েছি, এমনি আশা বন্ধ করে দিয়েছি। তা বলে ঘরে বসে নেই বাপজান আমার, আল্লাহ শুকর ঘরে বসে নেই। কেন? আমি বাপ অন্যায়কে অন্যায় বলার নাম হলো ঈমান, আর ন্যায়কে ন্যায় বলার নাম হলো ঈমান। তুমি মুসলমান দাবি করছো, ইমানদার দাবি করছো, অন্যায়কে অন্যায় বলতে পারো না, কিসের তুমি ইমানদার? কিসের তুমি মুসলমান? হ্যাঁ, মুসলমান তো সে জালিম রাজার সামনে দাঁড়িয়ে নিজের ভাইকে নিয়ে হাজির হয়েছে। একজনের নাম মুসা আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। বাকি আর কেউ নেই, সবাই জালিম। ফেরাউন সৈন্য ভর্তি, সেখানে গিয়ে মুসা নবী হক কথা বলছে। আরে এর নাম, ইনার নাম, এটাই তো ইসলাম, এটাই তো মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তুমি বলতে যদি নাও পারো, কমসে কম যারা বলে তাদেরকে তো সাপোর্ট করো। কি গো, ঠিক বলছি তো নাকি? সাপোর্ট করবে না? হ্যাঁ, সাপোর্ট করবে না? তোমার কোলেরটা কি বলছে? সাপোর্ট করবি তো নাকি? একটু সরে সরে আসতে হবে বাপ। আরে তোমরা এইদিকে চলে যাও, নাকি চলে আসো না। না, এরা ডিস্টার্ব করছে আমাকে, বলছে একটু বলে দেন, বলে দেন। এরকম ডিস্টার্ব করলে অজ হবে কি করে? তো যাক বাপ আমার, ভাই আমার, তাহলে আমরা মার খাচ্ছি, আমাদেরকে কেউ মারছে না আমরা মার খাবার উপযুক্ত হয়েছে? একটু বলবেন ভাই, একটু বলবেন না? আমাদেরকে সত্যি কেউ মারছে না আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি? বলবেন তো, লজ্জা করছেন কেন? হ্যাঁ, মার খাওয়ার উপযুক্ত হয়েছি বাপ। আমাদের পাওনা আল্লাহ কারো মাধ্যম দিয়ে দিচ্ছে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা খুলুন, আল্লাহ কোরআনে বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের পক্ষপাতিত্ব করবি, আমি আল্লাহ তার হাতে তোদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। শুনছেন তো নাকি? আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আছে না? না, বুকে হাত দিয়ে বলুন, এই বিষয়টা কোন আলেম উলামা ইমাম কেউ এর বিরোধী মুসলিম সমাজকে শোনায়? এটার বিষয়ে কোনো খোলাসা কেউ বলে? কেন বলে না? না, এটা বললে মাইনে বন্ধ হয়ে যাবে, দালালি ভাতা বন্ধ হয়ে যাবে। হচ্ছে এর মধ্যে কত বড় শিরক আছে, এই কথাটা কেউ যদি একবার বিশ্বাস করে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে।
ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কেউ যদি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে কি হবে? মুশরিক, কাবিরা গুনাহগার না, সঙ্গে সঙ্গে শিরককারী মুশরিক হয়ে গেল। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। বহু ধর্ম আছে যেটাকে কেন্দ্র করে শিরকি উৎসব হয়, আছে না নাই? এ বিষয়ে কখনো কেউ বলে? তাহলে বলুন, আমাদের পাওনা হয়েছে না হয়নি? মারহাবা। পাওনা আল্লাহ মিটাচ্ছে। এবারে দেখুন, যাদের খুশি করার জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, তাদেরকেই দেখুন আল্লাহ মাথায় বসিয়ে দিয়েছে, তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। কথা মাথায় ঢুকছে? আসেন, এখনো সময় আছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান, আল্লাহকে রুকু সিজদা দেন, তাসবিহ পড়ুন সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাকের কাছে চোখে কোনা দিয়ে পানি ফেলে দেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন। ও রব্বি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, অন্যায় করেছি, ভুল করেছি, আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আপনি বড় সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানান, আমাদের জন্য উপযুক্ত নেতা বানান, যার হাতের বরকতে আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে, সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে, সমাজ থেকে বেইনসাফি, জুলুম, অত্যাচার মিটে যাবে। ও রব্বি আল্লাহ, এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব, নিরাপদে মাদ্রাসায় যাব, লাশগুলো খেলে আগামী দিন কোন কবরের স্থানে যাবে, এই যে চিন্তা পরিশান আছে, এই পরিশান আমাদের দূর করে দেয়। ও রব্বি আল্লাহ, আমাদের বাচ্চাগুলো দেশ বিদেশে কাজে গেছে, লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই, কখন যেন ফোন এলো, কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে, কোন ভিড় যেন তাকবীর দিয়ে এমন করে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। এ আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে। আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিসের নিরাপদ আছে আমাদের? আজকে যদি ওই দুজন ছেলে পতাকাটা লাগিয়ে চলে যেত, কেউ না ধরতে পারত। এইটাকে কেন্দ্র করে পুরো বাংলা জুড়ে মুসলমানদের উপরে জুলুম হতো, এবং এইটাকে কেন্দ্র করে আরো কত মুসলমানকে যে গণহত্যা করা হতো তার কোনো ঠিক নেই। যেমন পহেলগাঁয়ে ঘটার পরে পুরো দেশ জুড়ে মুসলমানদের দোকান টুকান ভেঙে তছনছ করছে, মুসলমানকে খুন করছে। এটা তো একটা ইস্যু তৈরি কর, ওটাকে দেখিয়ে মুসলমানকে কতলেআম কর। যেমন আরেকটা ইস্যু আপনাদের কাছে একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আরেকটা ইস্যু, সেই ইস্যু হলো এটাই, জালিমদেরই তৈরি করা একটা দুটো প্রোটেকশন আছে সমাজে, তাদেরকে দিয়ে কখনো নবীর বিরুদ্ধে, কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করবে, লেখালেখি করাবে। আপনারা সহ্য করতে পারবেন না, ভালোবাসেন, রাস্তায় নামবেন, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসনও সাথ দেবে না। আর নেতাদের তো দেখা পাওয়া যায় না, পাওয়া যায়? ওই তো দেখা পাওয়া যায় না। কেন দেখা দেবে? ওদেরও তো দোষ নয়, ওরা তো বাপ তোমাদের পিছনে 2 কোটি 3 কোটি খরচ করেছে, 500,000 করে দিয়েছে, বিনিময়ে তুমি দিয়েছো, কাজ মিটে গেছে। এক হাতে দিয়েছো, এক হাতে নিয়েছো, ওই জন্য ওদেরকেও আর দেখা যায় না। ওরাও এমন কিছু ভুল কাজ করছে বলে আমার তো মনে আর হচ্ছে না। আগে মনে হচ্ছে ভুল করছে, আমি চিন্তা করুন না, ভুল তো কিছু করে না, ও তো 1-2 হাজারে বিক্রি হয়েছে। কি বিক্রি হয় না? হ্যাঁ,
তথা ওদেরকেও দেখতে পেলে না, প্রশাসনও সাথ দিল না। এদিকে বুকের মধ্যে ব্যথা, আহা আমার নবী, আমার আল্লাহ আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, লিখালিখি করেছে, চলো রোড অবরোধ করো, আন্দোলন করো। আন্দোলনের চাপে ওকে একটু টুক করে তুলবে, তুলে হালকা ধাড়া দেবে, দিয়ে পরের দিন ছেড়ে দেবে। শুনছেন তো নাকি? কিন্তু যারা যারা আন্দোলন করলেন সব ভিডিও হয়েছে না হয়নি? নিজেরাই তোমার নিজেদের সেলফি তুলে ছাড়েন আজকাল, হয়েছে না হয়নি? ওই ফটো দেখে 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 হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে, হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে। রাত্রিরে মুসলিম এলাকায় ঢুকবে, ঢুকে পুলিশ তছনছ করবে, তাড়া করবে, আপনারা সব ছুটে পালাবেন, আর ওই সুযোগে মা বোনগুলোকে একা পাবে, বাকিটা যা হবে সব বুঝে নেন। কথা শুনছেন না শোনেন না? শুনছেন তো নাকি? হ্যাঁ, শোনার পরেও যদি আপনাদের মনে হয় যে এগুলো তো চাইছি আমরা, তাহলে আব্বাস সিদ্দিকী ভুল। আর যদি মনে হয় যে না এগুলো রুকা দরকার, তাহলে বাপ হাত গুটিয়ে বসার দিন নাই। প্রথম নিজের গ্রামের মুনাফিক মুসলমানকে ধরো, ওই গাদ্দার থেকে প্রথম শুরু করো যে তুই শয়তানের জন্যই সবকিছু হয়েছে, অতএব একদম চুপ থাকবি, আর না হয় ভালো তারে একদম। কথা বুঝে আসছে না? নাই একদম নিজের এলাকা থেকে শুরু করো। কেন ঘরের দুশ্মন যদি থাকে পৃথিবী জয় করা সম্ভব? ইতিহাস বলছে পৃথিবীতে কখনোই বাইরের লোক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারেনি, করেছে ঘরের লোকেরা। গাদ্দার তো ঘরে থাকে, গাদ্দার রাত্রিরে দরজা খুলে দেবে, দিয়ে চুপ করেছে তোমার পাশে শুয়ে পড়বে। তুমি ভাবছে বেচারি তো ঘুমোচ্ছে, না ঢুকতেই পারতো না যদি শয়তান যে দরজা না খুলে দিত। বোঝাতে পারছি তো নাকি? তো সেই জায়গায় কি হবে? কেস হলো, কেস হওয়ার পরে কি হবে? জামিন হতে হবে। 1000, 2000, 3000, 4000, 5000 করে এক একজনের মাথা পিছু যাবে। ভেবে দেখো তো, এভাবে কোটি কোটি লোকের কেস হচ্ছে, তাহলে কত হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে না বাড়ছে? এত চাকরি দিইনি, কিছু দিইনি, তারপরও আল্লাহ তোমাদেরকে বরকত দেয়। এটা আজকের আবু জেলদের বুকে ব্যথা হচ্ছে যে কিছুই দিইনি, তারপরও হই হই করে উঠে পড়ছে, তাও দুতলা বাড়ি, তাও গাড়ি, তাও মোটরসাইকেল, চাকরি নেই, আর নেই, তারপরও কি করে এদেরকে রুকা যায়? অতি কেস দে, হদ্দ কেস দে, আর এরা জামিন করুক আবার কেস দে, জামিন করুক আবার কেস দে। তাহলে তোমার আর্থিক একটা কাঠামো নষ্ট হচ্ছে না হয়নি? আমার কথা আমার অজস হুজুরই সব কথা বলবে এখানে, তাই না? কপাল ফাটা মুসলমান, হুজুর কি বলবে সেটাও এখনো বুঝলুনি। হ্যাঁ, এরকম কিছু কপাল ফাটা আছে রে আমার কওমে, তারা সমালোচনা করে, হুজুর এ কথা বলবে কেন? শয়তান হুজুর কি বলবে তুই যদি বুঝতিস তো তুই এখানে এসে বস না, আমি ওখানে যে বসি, তুই এখানে এসে বস, আমি ওখানে বসি। কপাল ফাটা, তোকে তো কেউ পৌঁছে না। তুই যদি বুঝতিস আল্লাহ তোকে সেই জায়গায় দিত। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর কেস, কেসের নামে বাড়িতে বাড়িতে ঢুকে গেল। ইহুদিরা বলেছিল, ইহুদিরা শোনেন, সালাউদ্দিন আইবিকে দেখে ইতিহাস পড়ে ইহুদিরা বলেছিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, মন দিয়ে শুনবেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি মুসলিম ঘরে যেন সালাউদ্দিনের মতো বেটা কোনো মা না জন্ম দিতে পারে, তাই নারীদেরকে আমরা পাক রাখবো না, মুসলিম নারীদেরকে আমরা ভালো, জোরে বলো, রাখবো না। কেন? মা যদি ভালো হয় সালাউদ্দিন হবে, আর সালাউদ্দিন যদি হয় তাহলে পৃথিবীর বুকে 4 লক্ষ একদিকে ছিল, 12,000-এর মিলিয়ে যে জিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন বাপ? হ্যাঁ, বুঝতে হবে ছেলে ভালো হওয়ার পিছনে মায়ের একটা বড় অবদান আছে। শুধু রূপ দেখে ছুটলে হবে না, গুণ দেখো, গুণ। হ্যাঁ, আর এখন কত ভালো রাখবে। সব থেকে বড় খারাপ তখন মোবাইল। কি মোবাইলে হয়তো তোমার স্ত্রী কোরআন শুনছে, ভালো ওয়াজি শুনছে, খারাপ কিছু নয়, মেয়েটা হয়তো ভালোই মেয়ে, আল্লাহ কার এরম ভালো মেয়ে আছে, নেই কে বলেছে, শুনছে, কিন্তু দাজ্জালি ফিতনা দেখো কেমন। হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ আন্ডার প্যানেলে অ্যাড দিচ্ছে, ছেলে চলে এলো। এই হাসছেন কেন? আসেন আসেন, আমরা যখন দেখি অর্ধ উলঙ্গ মেয়ের ছবি এসে যাই না, আসে না? হ্যাঁ,
একবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, দুবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, তিনবার নয় বললো, আর একবার তো মনে হবে কি বলতে চাইছে একবার দেখি। এক কথা মাথায় ঢুকছে, আরে খারাপটার কথা বলছি নি, ভালোটার কথা বলছি বাপ। তাহলে ভালোটাও খারাপ হচ্ছে না, হয় না? কেন? সালাউদ্দিনের মতো বেটা যেন না হয়ে যায়। তাহলে আজকে কি হচ্ছে? দ্বিতীয় নম্বর, বাড়ি বাড়ি হামলা। হ্যাঁ, আর খেয়ে দিয়ে কাজ নেই, সব রাত্রিরেই ঢোকে। কি ভুল বলছে না বলেনি? হ্যাঁ, রাত্রিরে ঢুকবে, এটাও সংবিধান বিরোধী কাজ। রাত্রিরে ঢুকবে কেন? কেন দিনের বেলা আসতে পারো না? দিনের বেলা এসে বলতে পারো না? না, আরো অনেক কিছু পাপাচার হয় যেগুলো আমি আর বলছি না, বুঝে লাও বাপ। 3 নম্বর আর কি হবে? 3 নম্বর যে কটা আছে, একটা দুটো কথা আজ নাই কাল, কাল নাই পরশু ধরবে। ধরার পরে এত পিটা পিটবে, ওর লাইফটাকে নষ্ট করে দেবে। এটা একটা পরিকল্পনা চলছে। এই কিছুদিন আগে আমডাঙ্গাতে, উত্তর 24 পরগনায়, একজন কেউ একটা ছবি লিখেছে, সেই ছবিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছে। আমি জানি ওটা হুজুর নয়, আমি জানি ওটা হুজুর নয়। কেন? আমার আল্লাহ জানে দুনিয়ায় কিছু কিছু জারজ সন্তান, অবৈধ সন্তান আসবে যারা আমার হাবিবকে অপমান করবে। এই আল্লাহ আমার হাবিবের কোনো ফটো ছবি কিছুই রাখেনি, এই জারজ সন্তানরা পাচ্ছে না। তো তারা একটা আনুমানিক করে কিছু তৈরি করেছে, তৈরি করে বলছে এটা আমার নবীর নাম দিয়ে বলছে উনি, আর তারপরে সেখানে নোংরা আরো কিছু জিনিস করেছে। কথা বুঝে আসছে? এইটাকে আবার আমার কম অনেকে দেখার পরে শেয়ার করে, আমার কম অনেকে এইসব জিনিস পেলে বা শেয়ার করে। শেয়ার করা মানে জানবে এই নোংরাটাকে তুমি আরো 10 জনের কাছে প্রচার করলে তুমিও কিন্তু আসামি। এগুলো বোঝো, এগুলো বোঝো। তো যাক, সেইটাকে নিয়ে আমডাঙ্গার এলাকার লোকেরা থানায় গেছে, প্রশাসনকে বলেছে। প্রশাসন কোন স্টেপ লাইনে কি করে নেবে ভাই? প্রশাসন স্টেপ নিতে পারবে? কেন নিতে পারবে না? ওপর থেকে যদি না হুকুম আসে, তাই তো নাকি? হ্যাঁ, স্টেপ লাইনে। স্টেপ যখন লাইনে, স্বাভাবিক মনে কষ্ট হয়েছে, রাগ হয়েছে, লোকেরা নেমে পড়ে যে রোড অবরোধ করবো, চলো রোড অবরোধ করে ফেললো। আমি এই রোড অবরোধ করা ইসলামের জন্য আমি অপছন্দ করি। কেন? যারা রাস্তায় আছে ওরা নির্দোষ, ওরা আমার নবীর শানে কার্টুন তৈরি করেনি। রোড অবরোধ করে তাদেরকে কষ্ট দিলে এটা ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু রোড অবরোধ করতে বাধ্য করলো কে? প্রশাসন। আর প্রশাসনকে না যাওয়ার জন্য বাধ্য করেছে কে? আমরাই যাদেরকে উপরতলায় পাঠিয়েছি। কি একটু বলেন না, লজ্জা করছেন কেন? তাহলে মূল আসামি ঘুরিয়ে ফিরিয়ে কারা? আমরাই। বলুন না আমরাই। হ্যাঁ, স্বীকার করুন। স্বীকার করলে মার কম হবে, আর না স্বীকার করলে আল্লাহ ডবল মারবে। তো সেই জায়গায় কি হলো, এবারে চাপে পড়ে ছেলেটাকে তুললো, হালকা কেসের ধারা দিয়ে জামিন টামিনের ব্যাপার সহজ করে দিল। কিন্তু পরের দিনে কি হলো, যারা যারা আন্দোলন করেছিল তাদের সব নামে কেস হচ্ছে। এইবারে তাদেরকে তাড়া করছে, ধরছে, ডিস্টার্ব করছে, পিটছে। দেখলেন আমার কথা মিলছে? এই পরিকল্পনা চলছে। আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে। এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। স্বীকার করুন, স্বীকার করুন। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%, যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাইশ, এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঠকতে হবে, আরো রক্তে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোন একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে,
সে যদি পরিবর্তন হয়ে যায় অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয় আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতার জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি কোনো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয় আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছো না বলেন? তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুম এবার উঠছে, অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোন মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয় ঘরে যে বিক্স লাগিয়ে দিয়ে বালিশে মুখ দিয়ে কাঁদকে যায়। এখানে মসজিদ মাদ্রাসার লড়াই এসে গেছে, এখানে তোর এই বেঈমান নেত্রীর জন্য এখানে কথা বলতে হবে না, তাহলে তোমার ঈমান গেছে। লোক জেনে যাবে কাফের হয়ে গেছে, মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে দিতে হবে, জানাজা পড়া যাবে না, কারণ কুকুর মরা আর মুসলমান মরা এক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না, তো লোক তো ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে মুখ কম্বল মুড়ি দিয়ে কানকে যায়। কত বড় ধোকা দিল বলেন তো? হ্যাঁ, বললো আমাকে জিতাও, আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী, তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই, দিল্লি চলে যাও। তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই, দিল্লি যাও বলা দরকার আছে না? না, প্রত্যেকটা ইমানদার বলবে, আর মুনাফিক মুসলমান বলবে না। প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে, আর যারা মুনাফিক তারা বলবে না। হ্যাঁ, এ যদি ক্ষমা চেয়ে যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে ভাই, আমার ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে আছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, কেস করব, নিন্দা বিল পাস করছি, তাহলে ভাই আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি। কথা তার আগে পর্যন্ত এই বেঈমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম। এই মসজিদ মাদ্রাসার দুশ্মন, গাদ্দার এই মসজিদ মাদ্রাসার। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার নিতে হয় না, না নিতে হয় চলে যাবে যেদিন, সেদিন বুঝবে। আমি আব্বাস সিদ্দিকীও চিরস্থায়ীর জন্য আসিনি, এজন্যই হক কথা বলে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল। কিন্তু খোদা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সে যে একদল দালাল ঘুরে বেরিয়েছিল, যারা কমকে জবাই করেছে, কমকে ক্ষতি করেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোলো, সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল যে একটা মসজিদ যাচ্ছে যাক, আমরা শান্তি চাই। আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে, কারণ গাদ্দারেদের মাথায় বসে আছে। অথচ ইসলাম কি বলছে? নিজের পরিবার, বাপ বাচ্চা কুরবান হয়ে যায়, হয়ে যাক, সত্যকে কখনো কুরবান করো না, ইনসাফকে কখনো কুরবান করো না, মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না। তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয়, শহীদ করতে হয়, ফাঁসি দিতে হয়, শাস্তি দিতে হয়, তাও দাও, মিথ্যা যেন কখনো মাথা না তোলে, সত্যের জয় হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এই গাদ্দাররা কি বলেছিল? হ্যাঁ, আর কত গাল দিয়েছে আমাকে, বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না, দেয় না? কষ্ট হচ্ছে আপনাদের? যদি মিথ্যা বলি, ইসলাম বিরোধী বলি, অবশ্যই প্রোটেস্ট করবেন, কিন্তু আদবের সাথে করবেন। আমি আপনার ঠিকটা শিখে নেব, আমিও মানুষ, আমিও মানুষ। বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই, কিন্তু আমিন আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিন আমার রাসূলের পাকের খুন মোবারক, কাবার জমিনে ঝরেছে
ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মুবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, নাই সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে। মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মৌলভী সাহেব পীর পীরজাদা খেলা করবে, এ যুবকেরা জ্বরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয় তাদেরকে 47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো যারা আমার নবীর দ্বীনের দুশমন তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শ পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে মনে রাখবেন আর এক কদম গিয়ে বলছি কোরআনের কথা। আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যার সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাড়ি চেঁচে হয়, সে যদি দাড়ি রেখেও হয়, সে যদি টুপি না পরো হয় বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরো যদি হয়, নবী পাকের বিরোধীকারী হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যার সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমান এই আর এক শয়তান, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আর এক 26 বেরিয়েছে। তারা কি করে বলেন তো? মসজিদেও যায়, আবার সব জায়গাতেও যায়। আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা 30%, তোরা হলি 70%, তোরা 30%, মেরে ফেলে দেবো। আবার কিছুদিন পরে, গত পরশুদিন দেখছি উনি আবার আর এক জায়গায় যে বসে আছে, দেখেছেন না? দেখেন এরকম কিছু আবার আছে 26 আমাদের সমাজে। আহা, আমার কম এত সরল পিরান হলো কি করে হবে? হ্যাঁ, এত সরল মূল্যে দুনিয়াদারি হবে না। এটা দুনিয়াদারি, এটা দুনিয়াদারি, আবার আখরি জমানা। শুনছিস তো? কি শুনছিস? তোর দাঁত ফুগলা হয়ে গেল কেন? হ্যাঁ, এটা নূরপুর, ঘরের মতো করে কথা বলছি। হ্যাঁ, তোরা না আনতে পারিস, ভালোবাসা এখন আমার পেয়েছে। কথা বুঝে আসছে না? সত্য কথাই বলে দিস, আনতে যায়, পেরে উঠতে পারে না। আনতে যায়, পেরে উঠতে পারে না। নূরপুরের লোক তো গরিব হয়ে গেছে, কিন্তু পারে না। ঠিক বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আনতে যায়, কিন্তু ওই সেই ওইটা শোনার পরে বলে ঠিক আছে ভাইজান ঘুরে আসে। ওই যে ঘুরে আসছে, 1 বছর পরে আর দেখা হয় না। হুজুর খাই বেশি, কি করবে বান্না? হুজুরের পেট দেখছো না কত বড়? তা পেট বড় যখন, খাই বেশি যখন, তাহলে লাগবেও তো বেশি নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো
কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর প্রেম আছে তারা কখনোই নবী ভুলবে না, এবং আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কি চাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বসময় ব্যস্ত থাকে তারাই তো আল্লাহর প্রিয়জন। আর ইসলাম কি? ইসলাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম কি? এতিমের মাথায় হাত বুলোলে রাসূল বলছে আমার মাথায় হাত বুলোনো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? এতিমকে পরনের কাপড় দিলে রাসূল বলছে আল্লাহ তাকে জান্নাতি লেবাস দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মুসলিম যদি অমুসলিম হয় তার পাশে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করা, ওই অমুসলিমকে রক্ষা করা, এর নাম তো ইসলাম। আজকে আমরা দিন কায়েম অর্থাৎ ইসলাম বাস্তবে আনা। আজকে সমাজের বুকে স্কুলগুলো বন্ধ হচ্ছে, প্রতি অঞ্চলে অঞ্চলে মদের দোকান খোলা হচ্ছে। মাতাল মাতাল শুনছেন তো নাকি? এই সমাজে এমনও হাজি আছে, আমার কাছে প্রুফ আছে বাপ, রাত্রিরে বাড়ি বাড়ি মদ পটাচ্ছে। ও হাজি সাহেব আছে না? না কেন? কালকে একটু ভালো তারে আমাদের হয়ে কাজটা করে দিবে, একটু খেলে। শিক্ষাকে তুলে দিচ্ছে। অত ইসলাম শিক্ষার নাম ইকরা। ইসলামের প্রথম কথা হলো পড়ো, শেখো, জানো, সেটাকে তুলে দিচ্ছে। আম মানুষ নাই ভুল করতে পারে, আমরা মোল্লা মুলি সাহেব কোন হুঁশ নাই? সমাজ থেকে ইসলামকে মুছে দিচ্ছে, আমাদের খেয়াল নাই। আমাদের তো প্রত্যেকটা মসজিদের খুতবায় বলা দরকার, প্রতিটা মজলিসে কথা বলা দরকার যে নেশার কারণে সমাজে ক্রাইম হচ্ছে, নেশার কারণে সমাজে নারীদের সংসারগুলো ডিভোর্স হচ্ছে, নেশার কারণে তিলোত্তমা বোন খুন হয়ে গেল, নেশার কারণে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেশার কারণে যুব সমাজ সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কাজ কারবার নষ্ট হচ্ছে। এই নেশাকে ব্যান করা দরকার। কি দরকার আছে? না না না, ও যে জাহান্নামে যায় যাকে যাক, আমার হালুয়া রুটি হলেই হলো, দে দে, এইসব চলছে। তো অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা না হওয়াটাই স্বাভাবিক। তো মানতেই মানবেন, না মানতেই ফেলে দেবেন, মিটে গেল। কিন্তু দুশ্মন আমার বাড়ছে। কে দুশ্মন? আমার বাড়ছে, ডেলি ডেলি দুশ্মন বাড়ছে, আপডেট হচ্ছে, দুশ্মন বাড়াই ডেলি ডেলি। আর আমিও জানি ও যত দুশ্মন বাড়ে বাড়ুক গে যাক, তকদির আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন হক কথা বলছি, ভুল কিছু যখন বলিনি, টেনশন লিবার কোনো কারণ না। খোদা যদি আমাকে ওই মাকাম দেয়
যে মাকাম হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর কাছে রোজ চাইতো কি, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য, আপনার সৃষ্টির জন্য, ইনসাফ ইনসানিয়াতের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, হকের জন্য আমি আল্লাহ গরিবের জন্য, জালিমদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে যাই। আল্লাহ মজলুমদের সাথী হই, জালিমদের অস্ত্রের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ আমি শহীদ হয়ে যাই, এ দরজা যেন আমায় পায়। রোজ দোয়া করে। 120 থেকে 25টা লড়াই করেছে। 120 থেকে 25টা লড়াই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120-25টা লড়াইয়ের পর একদিন, এবারে হায়াত তো সবার শেষ হবে রে বাবা, একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকালের সময় হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? আমার বড় আফসোস, আমাকে আল্লাহ শহীদ কেন করলো না? কেন এত বড় দরজা, শহীদের দরজা কি? যে অবস্থায় ইন্তেকাল করবে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, ওই অবস্থাতেই আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় কপাল আব্বাসের হয়েছে বলে মনে হচ্ছে না। কথা বুঝছেন না, বোঝেন না? পাপী গুনাহগার মানুষ, যদি এত বড় কপাল হয় তো বিরাট নসিবের ব্যাপার। আরে মরতে তো আজ নাই কাল হবে, আমাকেও হবে, তোমাদেরও হবে। পালিয়ে বাঁচবে কোথায়? তেল মাখিয়ে মাখিয়ে কতদিন চালাবে? কি আব্বা জান বলবেন তো, কতদিন চলবে? আমি মুরব্বীকে খুব চিনি, কথা বুঝে আসছে তো নাকি? অতএব পালিয়ে যাবার কোনো উপায় আছে? আওয়াজ জোরে, পালিয়ে যাবার উপায় আছে? আরে চোখের সামনে দেখা যাচ্ছে দাদু দাদি বেঁচে আছে, নাতি পুতা চলে গেছে, চোখের সামনে ঘটছে, কত ছোট ছোট মানুষ চলে যাচ্ছে। আহা, হক কথা বলো। যদি বলতে না পারো, নীতিটা ঠিক করো, হকের পক্ষে নীতি ঠিক করো, তাতে 10 জন থাকো, মজবুত থাকো, বাকি কারো বিরোধেরও দরকার নেই, মিশারও দরকার নেই। কেন? তোর নীতি আলাদা, আমার নীতি আলাদা। ভাই তুই তোর রাস্তায় চলে, আমাকে আমার রাস্তায় চলতে দে। কথা মাথায় ঢুকছে তো? বাপজান আমার, খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? তখন বলছে, আমার বড় স্বপ্ন ছিল আমি আল্লাহর জন্য, আল্লাহর রাহে শহীদ হব, কিন্তু 120-25টা লড়াই করলাম, প্রত্যেকটা লড়াইয়ে আমি বিজয় হয়েছি। এমনকি রোমের 2 লক্ষ সৈন্য ছিল। কত? একটু বলুন। 2 লক্ষ। খালিদ বিন ওয়ালিদ হুজুর মাত্র 3000। 3000। আবার 3টে সিপাহসালার আগে ছিল 3 জনই শহীদ হয়ে গেছে। 4র্থ নম্বরে খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা এলেই প্রথম। এর আগে তো উনি ইসলামে ছিলেন না। ইসলামে আসার পরে ইসলামের যুদ্ধের নেতৃত্ব ঝান্ডা সিপাহসালার হিসেবে এই প্রথম আসলো। রোমের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্যর মোকাবেলায় মাত্র 3000। আল্লাহ সেখান থেকে তিনাকে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পাচ্ছেন? ভাবতে পাচ্ছেন? আর আজকে আমরা এত এত শুনছেন, এত আমরা শুধু বলছি কি হবে, কি করব, কি করে পারি। আবার যদিও বা 2-4টে ছেলে ভাবে চল, অমনি আবার কেউ এসে বলবে ওসব চলবে না, ইসলামে খেলাফত চলে। হ্যাঁ, ইসলামে খেলাফত চলে। কত বড় দালাল! হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র নাকি এটা খেলাফত চলবে? হ্যাঁ, এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, এটা তো সর্বধর্মের লোকের। এখানে যে সংবিধান অনুযায়ী যে সিস্টেম আছে তার মধ্যে দিয়েই আমাদেরকে করতে হবে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমার সংবিধান ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলেছে নাকি যে অ্যাকসেপ্ট করতে হবে? না, মানুষকে স্বাধীন দিয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে সেই জায়গায় আবার কেউ যদি মন নেয় তাকে আবার দমিয়েও দেওয়া হচ্ছে। এই একটা পরিকল্পনা চলছে।
যা হযরতে খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে বলতে লাগলো, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরের অঙ্গগুলোকে দেখো, কোন একটা জায়গা পাও কি যে জায়গাতে কাটার চিহ্ন নাই? এ নওজোয়ান তরুণেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী শরীরকে চেক করতে লেগেছে। চেক করতে করতে বলছে, এমন কোন জায়গা পেলাম না, হয় নিজের আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বল্লমের আঘাত, নয় তরোয়ালের আঘাত, পুরো শরীরটায় আঘাতে ভরা, কিন্তু তথাপিও আমি শহীদ কেন হলাম না? আল্লাহ পাক আমাকে এই দরজা কেন দিল না? ওই সময় খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী বলেছিলেন, আপনি মনে দুঃখ নেবেন না, পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহ পাকের তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ তো আপনার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, এই জন্য আল্লাহ আপনাকে কারো কাছে শহীদ হতে দেননি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়ার লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি। সামান্য বিজনেসের জন্য এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকার লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়া স্বার্থে মারপিট করে মরে যাচ্ছে। অথচ এই জমিনকে অন্যায় মুক্ত করার জন্য, এই জমিনকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই জমিনকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য, এই জমিনকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য না সত্য ইনসাফের রাস্তা রাসূল যে দেখিয়েছে, ওই রাস্তায় যদি আমরা সংগ্রামের জন্য এগিয়ে যাই, এই অবস্থায় যদি আমাদের মরণটা হয়ে যায়, অবশ্যই আল্লাহ শহীদের দরজা দেবে। ওই দরজাটা কত বড় সম্মান হবে! কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতি দিগকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়া জমিন থেকে এসেছো আমার জান্নাতে, আমার জান্নাত তোমাদের কি পছন্দ হয়েছে বলো? না দুনিয়া জমিনটা ভালো ছিল, না দুনিয়াতে তোমরা যেতে চাও? ওই সময় জান্নাতীরা বলবে, ও রাব্বি আল্লাহ, না আমরা জান্নাত ছেড়ে যেতে চাই না। কেন? জান্নাতের কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা আল্লাহ, আপনার জান্নাত থেকে আমরা যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন মজা পেয়েছো, আমার জান্নাতে ওটা পেলে না? ওই সময় বললেন, আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাত বড় সুন্দর, তবে দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে পাচ্ছি না। কি মজা বান্দারে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবের দেখানো রাস্তা সুন্নাত তরিকায় চলার জন্য দুনিয়ার মানুষ আমাদের জুলুম করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে। আমরা ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার দ্বীনের পক্ষে ছিলাম, ইনসাফ ইনসানিয়াত নয় মানবতা সত্যের পক্ষে ছিলাম। এই হকের পক্ষে দাঁড়ানোর জন্য দুনিয়ার জালিমরা আমাদেরকে হত্যা করে দিয়েছিল, যখন আমাদেরকে তারা কতল করে দিচ্ছিল, শহীদ করে দিচ্ছিল, আপনার রাস্তায় শহীদ হওয়ার সময়টা যে মজা পেয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জন্যই মরণ হচ্ছে, এই মরণের মজাটা আপনার জান্নাতেও না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলামটাই ঠিক আছে। আমার নবীর স্লোগান দাও, বলো লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। এবার দাদা হুজুরেরটাও দেবে, কেন তার উসিলায় বাংলার মানুষ আমরা ইসলাম পেয়েছি, না নেমো খারামি করা হবে। আমাদের সবার থেকে দাদা হুজুরকে আল্লাহ রসুল বেশি ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলিদের সাথে থাকবে। আজকাল কিছু লোক আছে ওলি আল্লাহদের দুশ্মন তৈরি হচ্ছে, আর ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। আল্লাহ নবী যেখানে বলেছে ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে।
ডিসাইড করো দাদা হুজুর জাহান্নামী না জান্নাতি। যদি জান্নাতি মনে হয় তাহলে দুটো দল যাবে না, এনাকে মজবুত করে ধরে রাখো। অনেক রকম দলিল দেখাবে, অনেক কোরআন হাদিস দেখাবে, ভেতরে 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 সব ইসলামিক দুশ্মন শাসকদের সঙ্গে সব সেটিং করে বসে আছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটার পর একটা ইসলাম ধর্মের বিষয়ে যে হাত তুলছে এর পিছনে অনেক মুনাফিক মানুষ রয়েছে। তো যাক ভাইয়ের আমার, হকের পক্ষে থাকতে হবে। আল্লাহর হুকুম যেদিন যেভাবে হবে চলে সবাইকে যেতে হবে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো। সে গরিব যদি অমুসলিম হয় তারও পাশে দাঁড়াও, কোন মজলুম যদি অমুসলিম হয় তারও পাশে দাঁড়াও। কথা বুঝে আসছে? জালিমের পক্ষে থেকো না। আজকে অনেক মুসলমান আছে, নামধারী মুসলমান, তারা জালিমের খাতায় নাম লিখিয়েছে। তারা আমাদের কেউ নয়, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুসলিম দাবি করলেই হয়ে যায় নাকি? সন্ত্রাস আর ইসলাম পেট কি বলে, দুধ আর পানি একসাথে যদিও বা হতে পারে, পেট্রোল পানি যদিও একসাথে হতে পারে, দিন আর রাত কি বলে, আলো আর অন্ধকার যদিও একসাথে হতে পারে, হয় না আমি জানি, কিন্তু মনে রাখবেন ইসলাম আর সন্ত্রাস কোনদিন একসাথে হতে পারে না। এর থেকেও চরম ব্যাপার হচ্ছে এটা। তো সেই জায়গায় আজকে যারা সন্ত্রাসী করবে, জুলুম করবে, আতঙ্ক তৈরি করবে, গরিব মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের উপরে লুণ্ঠন করবে, এটা হক নাস। মনে রাখবেন, দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে, আখেরাতে জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যা আযাব পাপ করার জন্য শাস্তি খাটবে, এক শ্রেণীর মানুষ অন্যায় পাপ করার জন্য শাস্তি খাটবে, আর এক শ্রেণীর মানুষ পাপকে না রুকার জন্য শাস্তি খাটবে, অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিক এমনি চিল্লাচ্ছে না, বাঁচার জন্য চিল্লাচ্ছি। দুনিয়ায় কত বছর কেটে গেল, আর কটা বছর আছে আল্লাহ ভালো জানে। আখেরাতে কি করে বাঁচবো যদি হক কথা না বলি, অন্যায়ের বিরুদ্ধে যদি না বলি? এজন্য চিল্লাচ্ছি। বাপ, ভাই আমার, মা আমার, বোন আমার, সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, সমাজকে অন্যায় মুক্ত করার জন্য। এবং পাশাপাশি, আরে বাচ্চাটা কাঁদছে রে, আহারে চোখ দিয়ে পানি বেরিয়ে জালি যা। হ্যাঁ, কি বলছো? যা করে যা। কি কথা? ছোট ছেলে, কষ্ট হবে না? যাও, ঠিক আছে, করে নিচ্ছি, যাও। তো যাক ভাইয়ের আমার, পেলাম কাছে, কিছু কথা বলে নিলাম। আপনারা মনে কেউ কষ্ট নিচ্ছেন যদি নেন, আমার কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। মানতে যদি পারেন আলহামদুলিল্লাহ, আসুন একসাথে চলি। আর না মানতে পারেন, মেমোরি থেকে বাদ দিয়ে দেবেন, মিটে গেল। কথা বুঝে আসছে? আপনি আপনার রাস্তায় চলুন, আমি আমার রাস্তায় চলি। আর যদি মানতে পারেন তাহলে একসাথে আসুন, একসাথে চলি। ওয়াকাফ কে বাঁচাতে হবে। ওয়াকাফ সম্পদ আমাদের, এটাকে বাঁচাতে হবে। তার আগে আসুন একটু সালাম দিয়ে নি, সংক্ষেপে একটু ওয়াকাফে দু কথা বলে দোয়া করব। ইয়া নবী সালাম। থাক, এটা খোলো। ওহ আল্লাহ, এই মোবাইল তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন
ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله বাপজান আমার দোয়া চাইবো তার আগে সংক্ষেপ কথা ওয়াকাফ আমার কওমের প্রচুর মানুষ এখন জানে না এই বিষয়টা কি ইসলাম ধর্মে কোন মানুষ যদি আল্লাহর রাহে কোনো জিনিসকে উৎসর্গ দান করতে চায় সেটাকে বলা হয় অফ করা এই অফ দু ধরনের হয় একটা অফে লিল্লাহ আর একটা অকফে আওলাদ একটা মালিকানা আওলাদ থাকে কিন্তু অফ করে দেওয়া হয় যাতে করে সন্তান ওই জায়গার জমিগুলো বিক্রি করে দিতে না পারে তাদের পুতা টুতা কোনো বিপদে পড়ে যাবে আর অকফে লিল্লাহ হলো যেটা আল্লাহর রাহে উৎসর্গ করে দেওয়া এ জমিও কখনো বিক্রি হয় না এ জমিকে ভাড়া দিয়ে বা বিভিন্ন ভাবে খাটিয়ে যে সম্পদ হবে ওটা মসজিদে মাদ্রাসায় যে উদ্দেশ্যে দেবে কোনো জমিন মসজিদের জন্য কোনো জমিন মাদ্রাসার জন্য কোনো জমিন গরিব ছেলেদের পড়াশোনার জন্য কোনো জমিন গরিব মুসলিমের উপকারের জন্য এই জন্য একটা বোর্ড আছে এটাকে বলা হয় ওয়াকাফ বোর্ড তারা পরিচালনা করে কন্ট্রোল করে ঠিক তেমনি হিন্দু ভাইদেরও ঠিক এরকম সম্পদ আছে যেটা আমাদের সমাজে মিথ্যা প্রচার চলছে যে ওনাদের নাই আমাদের আছে অতএব আমাদেরটা ব্যান করতে হবে না ওনাদেরও আছে ওনাদেরটা বলা হয় দেবত্ব সম্পদ আদিবাসীদেরও রয়েছে জল জঙ্গলের সম্পদ খ্রিস্টানদেরও আছে শিখ আছে পাঞ্জাবি সব সম্প্রদায়ের অর্থশালীরা তাদের ধর্মের মানুষের ডেভেলপমেন্ট করার জন্য এডুকেশন ধর্মীয় কাজে খরচ করার জন্য এসব অ্যাসেট জমি জায়গা দিয়ে গেছে তো ভারতবর্ষে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি কম বেশি 28 থেকে 29 লক্ষ বিঘে জায়গা ভাবতে পারছেন কতটা 28 থেকে 29 লক্ষ বিঘে জায়গা কিছু বুঝতে পারলে 28 বিঘে নয় 28 লক্ষ বিঘে জায়গা মাথায় ঢুকছে এই জায়গা দীর্ঘ বছর ধরে বেদখল হয়ে আছে এই জায়গাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি হয়েছিল সেই কমিটি এই জায়গাগুলোকে তত্ত্বাবধান করে তার যা অর্থ হয় 7% তারা নেয় কথা বুঝে আসছে বাকি যার যেটা খরচ করা তাদেরকে খরচ করতে হয় কিন্তু দুঃখের বিষয় 4 আনা খরচ হয় 12 আনা লুটা হয় এটা যুগ যুগ ধরে চলে আসছে তাই আমাকে আল্লাহ যতদিন বড় করেছে 10 বছর কম বেশি হলো এই ওয়াকাফকে বাঁচাবার জন্য আমি আন্দোলন করছি নিশ্চয়ই কম বেশি আপনারা জানেন যারা আমার সঙ্গে জুড়ে ছিলেন বা জুড়ে আছেন 10 বছর কন্টিনিউ কিন্তু আমার এই কাজ চলছে ওয়াকাফ বাঁচাও কেন ওয়াকাফ জায়গার উপরে মসজিদও আছে মাদ্রাসাও আছে কবরস্থানও আছে
আর আগেকার সময়ে মানুষ কি করতেন? মৌখিক দান করতেন। চলো এই 2 বিঘে জায়গাটা আমি কবরস্থানকে দিয়ে দিলাম, এই 2 বিঘে জায়গা মসজিদের, এই 2 বিঘে মাদ্রাসার। কথা বুঝে আসছে? আর সব কিন্তু ভিআইপি জায়গা, যাতা জায়গা নয়, আরো কোটি লক্ষ কোটি টাকার সম্পদ। কথা বুঝে আসছে? সেইভাবে ধারাবাহিক ভাবে এখনো চলে আসছে মৌখিক, যার কোনো কাগজপত্র নাই। কেন? সুপ্রিম কোর্টের আজকের দিন পর্যন্ত আইন হলো ওয়াকাফের মৌখিক দান চলবে। আজকেও সুপ্রিম কোর্ট মানে মৌখিক দান চলবে। তাই আমরা মৌখিক হিসাবেই রয়েছে। আর আগেকারের মানুষ 500 বছর, 600 বছর, 700 বছর, 1000 বছর ধরে চলে আসছে সেইভাবে। কিন্তু যখনই যে গভর্নমেন্ট আসে, তারা কিন্তু সব ওই জায়গা উদ্ধারের নামে তাদেরই নেতা ক্যাতারা সব দখল করে কিন্তু ভোগ দখল করে আসে। বর্তমান আমার রাজ্যে যে সরকার আছে, এই সরকারও 2011-ই বলেছিল আমি ক্ষমতায় আসলে মুসলিম ভাইয়েরা তোমাদের ওয়াকাফকে উদ্ধার করে দেবো। আমি কি মিথ্যা বলছি? একটু হ্যাঁ কি না বলবেন। কিন্তু আজকে এত বছর হয়ে গেল, 13-14 বছর হয়ে গেল, ওয়াকাফ উদ্ধার তো দূরের কথা, 75,000 বিঘে জমি কম বেশি পশ্চিম বাংলায়, 75,000 বিঘে। কত? 75,000 বিঘে জমি এখনো বেদখল। রাজ্য সরকারের নেতা মন্ত্রী এমএলএরা সব ওয়াকাফ চুরি করে খাচ্ছে, ওয়াকাফ দখল করে ঝেড়ে খাচ্ছে। শুনছেন তো নাকি? শুনছেন না? কষ্ট হচ্ছে? ভুল বলছি? উত্তর 24 পরগনা বীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, মাত্র 92 শতক, 3 বিঘেও নাই। বাকি সবটা রাজ্য সরকারের নেতা মন্ত্রী সাহেব মাসাহেব সব ঝেড়ে খাচ্ছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না? না, আমি আন্দোলন করছি, অনেক দিন ধরে করছি। এভাবে সব রাজ্যে মোটামুটি ঝেড়ে ঝুড়ে খাওয়া হচ্ছে। কেন্দ্রে যে জালিম সরকার বসেছে, ও তো পুরো দেশকে খেতে নেবেছে, তাই তো নাকি? তো দেখছি তারই মুসলমানদের ভালো ভালো জায়গা আছে, বিভিন্ন সরকার খাচ্ছে, মুসলমানরা তো কিছু বলে নেই। ওজন ওদের মোল্লা মলি সাহেবরা সরকারের সঙ্গে ফটোও তুলছে। তাহলে এক কাজ কর, আইন তৈরি কর, একটা আইন তৈরি করে এই জমি জায়গাগুলো সব দখল করে আমাদের বন্ধু আদানি আম্বানিদের ঘরে দে দে, মোটা টাকা পাওয়া যাবে। শুনছেন তো নাকি? তাই 2025-এ একটা আইন তৈরি করেছে। শুনছেন তো নাকি? যে আইনটা সংবিধান বিরোধী। তাহলে সংবিধানের বিরুদ্ধে যখন গেছে, এই আইনের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা দেশবাসীর দায়িত্ব। পাশাপাশি ওয়াকাফ আমাদের ধর্মীয় সম্পদ, আমাদেরও দায়িত্ব ওয়াকাফকে বাঁচাবার জন্য। ঠিক না বে? ঠিক গো? সার অংশটা বুঝে এসেছে? তাহলে কেন্দ্র সরকার অন্যায় করছে না, করে না? আর বাকি যারা আগে ঝেড়ে খাচ্ছিল, যাক সবকিছু ভুলে যাও, এখন আন্দোলন করতে হবে, তাই তো নাকি? তো এই আন্দোলনটা হওয়া উচিত কেমন? ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না, ঠিক পাশাপাশি এটাও তো দরকার, ওয়াকাফ সম্পদ আমাদের সম্পদ, আমাদেরকে সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দেওয়া হোক। এই আন্দোলনেরও দরকার আছে না? নাই? কিন্তু সে আন্দোলন হচ্ছে কই? তাহলে আন্দোলন 2 ধরনের হচ্ছে। একদল আন্দোলন করছে আল্লাহ ও রসুলের জন্য, আর একদল আন্দোলন করছে রাজ্য সরকারের দালালি করে বিজেপির বিরোধী করার জন্য। শুনছেন তো নাকি? আর আরেকদল আন্দোলন করছে আল্লাহ ও রসুলের জন্য, যার কাছে কেন্দ্র সরকারও বিরোধী, রাজ্য সরকারও যে ওয়াকাফ দখল করে রেখেছে তারা আমলা চামলারা, এরও বিরুদ্ধে আন্দোলন করছে। তাহলে আমাদের উচিত হবে যারা আল্লাহ ও রসুলের পক্ষে কথা বলছে তাদেরকে সাপোর্ট করা। আমি সাপোর্ট করি, সে যেখান থেকে আন্দোলন করুক আমি সেই আন্দোলনকে সাপোর্ট করছি। কিন্তু যারা শুধু কেন্দ্রের বিরোধী করে রাজ্য সরকারের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার চিন্তা করছে, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। এতে আপনাদের কোনো আপত্তি আছে? এটা আমার রুচির ব্যাপার, আপনার ভালো লাগলে লিন, না ভালো লাগে না লিন। খুব ভালো করে শোনুন, ওয়াকাফের মধ্যে কি আইন করেছে
এর মধ্যে অনেক আইন আছে, তার মধ্যে মারাত্মক মারাত্মক আইন। যেমন একটা মুসলমান হয়তো অফ করবে জায়গা, তাকে 5 বছর ইসলামের মধ্যে ছিল এবং ইসলাম মেনেছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত পালন করেছে, প্রমাণ করতে হবে। এই প্রমাণটা নেবে কে, পরীক্ষাটা নেবে কে? কোন মুসলমানদের মুফতি মাওলানা নয়, জেলা শাসক কালেক্টর। কপাল ফাটা আমাদের, শুনছেন তো নাকি? দেখা যাবে আমার জেলা শাসক কালেক্টর সেই ইসলাম সম্বন্ধে কিছু বোঝেইনি, তার কাছে যে বলতে হবে জাহাপানা আমি এখন জমি অক করবো, আমার ছেলে পুলে বিক্রি না করে ফেলে এবং আল্লাহর রাস্তায় দেবো, সে এখন বলবে তোমাকে তো মুসলমান মুসলমান লাগছে না, তো কচুপুড়া গেল। শুনছেন তো নাকি? কেন সে নিজেই তো কিছু বোঝে না। আমার কথা বুঝলেন? তাহলে এর বিরোধী দরকার আছে না? না, 100% বিরোধী করতে হবে। এটা ইমানি দায়িত্ব। যে মুসলমান এই কালা কানুনের বিরোধী করবে না, তার ইমান থাকবে কি সন্দেহ আছে? কত শুনছেন না শোনেন না? কিন্তু এর বিরোধীটা করবেন কিভাবে, একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বরে কালা কানুনের মধ্যে আরেকটা রিপোর্ট আপনাদেরকে শোনাই, শুনলে বেশ আপনারা ভালো লাগবে, একটু বলি নাকি? এর মধ্যে একটা নিয়ম করতে চাইছে কেন্দ্র সরকার, সেটা হলো এটাই, এই ওয়াকফ কালা কানুনের ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাবো। কাকে ঢুকাবে? অমুসলিমদেরকে। এখন এই কথাটা শোনার পরে অনেকে মনে হতে পারে সর্বধর্মের দেশ যখন অমুসলিম কমিটিতে থাকবে তো কি হয়েছে, আমারও বক্তব্য থাকবে তো কি হয়েছে, সুপ্রিম কোর্টেরও বক্তব্য থাকবে তো কি হয়েছে, কিন্তু দেওবত্ত সম্পত্তিতে মুসলমানকে ঢুকতে দেবে তো? শিখ পাঞ্জাবিদের সম্পত্তিতে মুসলমানকে ঢুকতে দেবে তো? অন্য জায়গাতে আরো যারা ঢুকতে দেবে তো? বলছেন না। তাহলে এটা কেমন হলো দ্বিচারিতা? কিন্তু এখানে ভাবা দরকার, ধর্মীয় বিষয় যখন, তাহলে ধর্ম যখন যার, তাহলে কমিটিটা তারা থাকলেই তো ভালো হয়। কেন ধর্ম তার সে ভালো বুঝবে। আমি যদি হিন্দুদের মন্দিরের কমিটিতে ঢুকে যাই, আমি কি বুঝি তাই? কেউ যদি আমার মসজিদে ঢুকে যায়, সে কি বোঝে? কমিটি বলবে ভরা দুপুরে আজান দিচ্ছিস কেন রে? আমি তো কমিটির একজন, আজান বন্ধ কর, আজানটা পড়ে দিবি। সে তো বোঝেই না বেটা যে এই সময়টা আজান দিতে হয়। তাহলে ঝগড়া হবে না? হবে না? আর ঠিক তেমনই অমুসলিমদের যে কমিটি আছে তার মধ্যে যদি মুসলমানকে ঢুকিয়ে দিয়ে হয়, সে যদি এখন তার ধর্মীয় কিছু কালচার করে, সে বলছে এটা আবার কি হচ্ছে, ই তো মেন ভালো লাগছে না আমাকে, আমি কমিটির মধ্যে যেটা বন্ধ কর। তাহলে ক্যাচাল হবে না? হবে না? তাহলে হিন্দু ভাইরা সংবিধান বলছে তারা তাদের ধর্মীয় ট্রাস্টে আছে, মুসলমানরা মুসলমানদের আছে। যেমন পুরীতে, কেদারনাথে ওদের সব বড় বড় ট্রাস্ট আছে, কমিটি আছে। ওই কমিটিতে লেখা আছে হিন্দু ছাড়া অন্য ধর্মের লোক অহিন্দু ঢুকতে পারবে না। ঠিক তেমনি ওয়াকফ বোর্ডেও লেখা আছে অমুসলিম ঢুকতে পারবে না। এটা দীর্ঘদিন ধরে দেশে চলে আসছে। কেন্দ্র সরকার বলছে না, এটা অমুসলিম ঢুকাতে হবে। শুনছেন? এতে মূলত অমুসলিম ঢুকাতে চাইছে কেন? এটা মধ্যে ঢুকতে হবে। এতে মূলত ঢুকাতে চাইছে কেন্দ্র সরকার তার পক্ষের লোককে ঢুকাতে চাইছে। শুনছেন তো? তার পক্ষের লোককে ঢুকাতে চাইছে, যাতে করে আস্তে 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 ভোটাভুটিতে তাদের সংখ্যা বেড়ে যাবে, তারা যা খুশি তাই করে নেবে। মূলত লক্ষ্য এটা। তাহলে অমুসলিম ঢুকুক, এতে আপনারা কেউ চান? জোরে বলুন চান? যেমন হিন্দু ভাইয়েরা তাদের দেওবত্ত সম্পত্তি হিন্দু ঢোকে, এটা তারাও চায় না। তাদের জায়গায় তারা ঠিক, আমাদের জায়গায় আমরা ঠিক। কিন্তু চুপি চুপি 2024-এ রাজ্য সরকার ওয়াকফ বোর্ডে 2জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। খবর জানো কি গো? বলবে তো এই খবর জানো কি? না, জানো না। কেন জানবে? তোমাদের সঙ্গে ইফতার করে তো, তোমাদের সঙ্গে ঘুমটা দিয়ে মসজিদে ঢোকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। জানবে কি করে? অলরেডি মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছে, জানো? তা জানবে কেন? ভাতা দেয় তো মোল্লা মৌলী সাহেবদের। যারা বলবে তারাই তো খেয়ে বসে আছে, তা বলবেটা কে? তাহলে কেন্দ্র সরকার আমার ওয়াকফের দুশ্মন, রাজ্য সরকার বন্ধু তো নাকি? রাজ্য সরকার বন্ধু তো? বলতে পারছেন না?
একটু হ্যাঁ কি না বলুন, বন্ধু তো নাকি? তাহলে আল্লাহর ঘরের দুশ্মনী যারা করছে তারা যদি তোমার আমার মাথায় বসে নেতা হয়ে থাকে আর তাদেরকেই যদি আমরা সাপোর্ট করি, খোদা আমাদেরকে মিটাবে না? মিটাবে না। অতএব চাও তো পরিবর্তন হও। ছিল না এর তার পিছনে ছুটেছ আলাদা কথা। নবী বংশের আওলাদ, কুরাইশ বংশের ছেলে নেবেছে, তার সাথ দাও। কথা শুনছো না? শোনো না। আমি হুজুর আসবো, বাবারাই করব, আমি কবর জিয়ারত করব, পানিতে ফু দেবো, জলসা করব, আমার জায়গায় আমি ঠিক আছে। আরো হুজুর আসবে, আরো মুফতি মাওলানা আসবে, কিন্তু কেউ যখন নেবেছে সমাজকে পরিবর্তন করার জন্য, কেউ যখন নেবেছে গরিব মুসলিম আদিবাসী দলিত হিন্দুদেরকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, কেউ যখন নেবেছে তিলক তোমার হয়েও চিল্লাবে, আনিস খানের হয়েও চিল্লাবে, সে যখন তোমার নবীর বংশের আওলাদ, তোমার ইমানি দায়িত্ব তার সাথ দেওয়া দরকার আছে না নাই? তুমি ডায়ে বাঁয়ে দেখছো কেন? হ্যাঁ, ফাইসাল্লা জমিনে হয় না আসমানে হয়। পরিবর্তন হও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কথা ক্লিয়ার? এবারে বলুন, এই ওয়াকফ বিলকে বাতিল করা সম্ভব আছে না নাই? পন্থা কি? ওই কলকাতায় যে মিছিলের নামে, মিটিং এর নামে আর হিন্দু ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকা খুলে লিবা, এ তো আরো 20 ফুড়া করে দিলে, এ তো 20 ফুড়া হয়ে গেল। এবারে আন্দোলন করতে হবে, কিন্তু সর্বপ্রথম শোনেন, কোন জিনিস যদি আইন হয়ে যায় তাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কথা, তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গেছে। কি গো, গেছে না যায়নি? আসো সবাই মিলে আওয়াজ তুলি, রাজ্যের যিনি দায়িত্বে আছে তাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। তোলা দরকার আছে না নাই? বলার অধিকার আছে না নাই? যেখানে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা মিটিং করছে, ওখানে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, মিটিং হবে না। কেন? এখানে মিটিং হলে আমার বিষয়েও কথা হবে। মিটিং তাদেরকে করতে দেবো যারা আমার গুণ গাইবে, তারা মিটিং করবে, বাকিরা মিটিং করবে না। তা আমি ওদেরকে বলেছি একটা ডেট দেবো, কেন এখন ব্যস্ত কষ্টের মধ্যে আছি, তারপরেও বলেছি ডেট দেবো একটা। কথা বুঝে আসছে? মিটিং তো হবেই রে বাবা, এটা কি কারো বাবা কালী সম্পদ নাকি? হ্যাঁ, ছেড়ে দিয়েছি বলে গেছি, ছেড়ে দিয়েছি বলে, ছাড় দিয়েছি বলে কি ছেড়ে দিয়েছি নাকি? না না, একটু ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। ইনশাল্লাহ বিজয় হবেই, বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, তবে চিটে গুণকে আল্লাহ আগে উড়িয়ে দেবে, তারপরে চিটে নেবেন আল্লাহ। তো যাই হোক, এর তাহলে প্রথম নম্বর কি? আইন যখন হয়ে গেছে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় আইনের জায়গা, সেখানে যেতে হবে। দ্বিতীয় নম্বর কি? যে ক্ষমতায় তারা আইন তৈরি করেছে, ওই ক্ষমতাটা কি ভাই? একটু বলবেন না? রাজ ক্ষমতা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী বিল করেছে। আমাদের ঘরেও যত সেকুলার দল বলে, তারা যদি সত্যি সেকুলার হয়, চলো মিটিং করো, যে এক হব, কিন্তু কোনোদিন যদি কামিয়াবি হয় এই বিলকে তোমরা বাতিল করতে হবে, চলো কোর্ট পেপারে লিখে সই হবে, স্টাম্প হবে। শুনছেন না শোনেননি? সেকুলার দলগুলোকে লাও, নিয়ে করো, এবার তো বুঝে যাবে কে সেকুলার আর কে সেকুলার সেজেছে। কি গো, ভুল বলছি নাকি? হ্যাঁ, এক জায়গায় করো, করে তোমাদেরকে আমাদেরকেও রাজনীতি করতে হবে, ওগুলো আমাদের ঘরে আগিয়ে আসতে হবে। একদিন আমাদের ক্ষমতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। সেদিন এরা যেমন সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে বিল করেছে, আমরা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের সম্পদ আমরা ফিরিয়ে নেব, বলো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রসেসিং আমার আইডিয়ায় কি? আন্দোলন বাড়াতে হবে। আন্দোলন, প্রচুর আন্দোলন করতে হবে, কিন্তু এই আন্দোলনটা কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে হবে। শুনছেন তো নাকি? ওই আন্দোলনটা মোটেই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসীর বিরুদ্ধে নয়, কোন নাগরিকের বিরুদ্ধে নয়। আন্দোলন জালিম ফ্যাসিস্ট অত্যাচারী সরকার যে কালা কানুন সংবিধান বিরোধী করেছে, তার বিরুদ্ধে আন্দোলন হবে। আন্দোলন এত বাড়াতে হবে, আন্দোলন যেখানে একবার রুখবে 100টা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ, যত রুখবি তত করব। আর এই আন্দোলন কৃষক বন্ধুদের মতো টেনে নিয়ে যেতে হবে অনেক দিন ধরে, একদিনে হবে না। শুনছেন তো নাকি? আন্দোলন করেই যেতে হবে। আর কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলে কৃষক বন্ধুদের পিছনে ছিল পাঞ্জাব সরকারের হাত,
তাই পাঞ্জাব সরকার যেমন তাদেরকে সাথ দিয়েছিল, রুটি রুজি খাওয়া দাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছিল, জানেন তো নাকি? ঠিক তেমনি আমরা পশ্চিম ভারতবর্ষের প্রত্যেকটা অবিজেপি রাজ্য যেগুলো আছে সেই সব রাজ্যের সরকারকে, সেই সব রাজ্যের নাগরিকদের বলতে হবে যে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা আন্দোলন করব, আমার রাজ্যেরও উচিত আমাদেরকে সহযোগিতা করা, ঠিক না বেঠিক? কিন্তু সহযোগিতার নামে কি দেখছি, ভাঙরে 1000 ছেলেকে কেস দিয়ে দিল। কেন কেন? এরা তো অখাব আন্দোলন করতে যাচ্ছে, কেস দিচ্ছেন কেন? বলছেন না এরা তো আমার নয়, শুনছেন তো নাকি? অতএব মাথায় ঢুকান, বাঁচতে যদি চান এই জায়গা থেকে উঠে দাঁড়াতে হবে, না হয় আমাদের এই বাচ্চাদের লাইফ শেষ। আসেন, আর কথা নয়, দোয়া চাইব, দিল থেকে দুটো কথা জিজ্ঞেস করব, কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে কেউ কষ্ট পেলেন? ঠিক বলছেন এবং সাক্ষী দিচ্ছেন, আমি ভুল কিছু বলিনি তো? একটু আল্লাহকে সাক্ষী দেন যে ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে সাথ দিতে হবে তো নাকি? আগামী দিন ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়তের জন্য কলিকাতার রাজপথে বিশাল বড় জনসমাবেশের ডাক দেবো আমি। দেরি আছে, এখন না, দেরি আছে, কারণ আমি পুরো বাংলা জুড়ে এখন প্রচার করছি, তারপরে বাংলা জুড়ে প্রচার করছি, তারপরে প্রয়োজন হয় ব্রিকেডে একাই করব। আপনারা খবর পেলে যাবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যাবেন? তেল খরচ দিতে পারবো না, খানা দিতে পারবো না, গাড়ি ভাড়া দিতে পারবো না, নিজের গাঁটের পয়সায় যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাচ্চা ও মা বোন গুলোকে এবং মুরব্বী বাপ গুলোকে বাদ, আপনারা ঘর সামলাবেন, শুনছেন তো নাকি? মুরব্বীরা আর মা বোনের আর বাচ্চারা ঘর সামলাবে। দাদু তো যাবে, ও মুরব্বী হয় না এখনো, গ্যাসে চুল পেকে গেছে, বয়স বেশি হয়নি। কি আব্বা? আলহামদুলিল্লাহ। তো যাক, আর কথা নয়, আসেন দোয়া হবে। কি আছে এই মাহফিল প্রতি বছর হয়,